আজকে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমি ডিসাইড করলাম যে দীঘা থেকে ঘুরে আসি। তো আমি আজকে যাব গাজল থেকে দীঘা দুটো ট্রেনে। কলকাতা তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো দেখুন, এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে যাচ্ছি এরকম সোফা সিস্টেমে। তো এখন সোফাতে বসে আছি। চাটা ভালোই টেস্টি। গভর্নমেন্টের যে এসি ওয়েটিং রুম আছে সেইখানে আমি এখন চলে এসেছি, হাওড়ার এসি ওয়েটিং রুমে। তো এখানে নিয়েছে, ঠান্ডার মধ্যে রোডটা সেই লাগছে। আর আমার পিছনে দেখুন কি সুন্দর হাওড়া ব্রিজ। বসে আছি 23 নম্বর প্ল্যাটফর্মের পাশে, এখানে বিশাল বসার জায়গা আছে। তো আমি আমার নিজের সিটে বসে গেছি, সিট শতাব্দীর মতনই সিট। তো চিকেন পাকোড়াটা টেস্ট কিন্তু একদম ঠিকঠাকই আছে। লেবু চাটা বেশ ভালোই আছে। আর দুটো ডিমের চপ নিয়েছে 20 টাকা এক পিস সজা, মেচেদার চপ একদম ফ্রেশ। এই ট্রেনে প্রায় খেতে খেতে আসলাম। তো সময় এখন 9টা বেজে 15 মিনিট, আর আমি আছি ঠিক গাজল স্টেশনে। আর আজকে ডেট হচ্ছে 2 জানুয়ারি 2024। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমি ডিসাইড করলাম যে দীঘা থেকে ঘুরে আসি। তো আমি আজকে যাব গাজল থেকে দীঘা দুটো ট্রেনে। প্রথম ট্রেন হচ্ছে 13064, যেটা বালুরঘাট থেকে হাওড়া যায়। তারপরে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিট আছে, যেটা আপনার 6টা 40-এ, মানে 13064 বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, যেটা হাওড়াতে পৌঁছানোর টাইম হচ্ছে 6টা বেজে 15 মিনিট, আর তাম্রলিপ্ত টাইম হচ্ছে 6টা বেজে 40 মিনিট। তো মোটামুটি 30 মিনিটের মতো ডিফারেন্স আছে। তো যদি ওটা ধরতে পারি তাহলে তাম্রলিপ্ততেই যাব, না হলে যাব কান্দারি এক্সপ্রেসে, পরের টিকিটও কাটা আছে। এই ভিডিওতে আপনাদের প্রথম ট্রেন 13064 বালুরঘাট থেকে হাওড়া জার্নি হবে 13064-এ, তারপরে হবে তাম্রলিপ্ত অথবা কান্দারি এক্সপ্রেস। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি 2024, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে গাজলে, গোটা পশ্চিমবঙ্গে ঠান্ডা পড়েছে। তো এটা হচ্ছে গাজল স্টেশন, দেখুন একটু ফাঁকা ফাঁকা স্টেশন, ওইদিকে লোক আছে, আর পুরা কুয়াশাতে ভর্তি। তো ট্রেন আসুক, তারপরে ডাইরেক্ট আপনাদের ট্রেনের ভিতরেরটা দেখাচ্ছি কেমন। ট্রেন তো মনে হয় আইসিএফ কোচ। তো এটা হচ্ছে তেভাগা এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে বালুরঘাটে যায়। এটা টাইম একটু গাজলে 8:30, বাট মনে হয় 1 ঘন্টা লেটে চলছে। তো আমাদের ট্রেনে এখন অ্যানাউন্স করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর কোচ পোস্ট পজিশনও বলে দিয়েছে। তো আমাদের এসি কোচ হবে লাস্টের দিকে। তো আমি এই জন্য এটা হচ্ছে স্টেশনের ঠিক পিছন দিকে চলে আসলাম। তো এসি বগি একদম পিছনের দিকে, তাই স্টেশনের পিছনের দিকে চলে আসলাম। তো ট্রেন চলে এসেছে, আইসিএফ কোচের ট্রেন। তো আমি এখন চলে এসেছি 13064-এর ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের ভিতরে এখানে হচ্ছে আয়না, এখানে বেসিন আছে, বেসিন একদম ক্লিন দেয়, সাবান আছে, আর এটা হাইকোমোডটা একটু নোংরাই আছে। এখানে হয়তো ওয়াশরুমটা ইউজ হয়নি, তাই এখানে জল টল কিছু নাই। আর এটা হচ্ছে একটা ফ্যান, বাম শাওয়ার আছে। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন খুব একটা ভালো মনে হচ্ছে না, মানে মোটামুটি বেসিন একদম অপরিষ্কার। তো মোটামুটি। তো এখন আমি সেটেল হয়ে গেছি, সব বেড কভার মিলিয়ে আমি শুয়ে পড়েছি। আর রাতে 11:15 বাজে। তো এখন কিছু দেখানো যাবে না, বাইরে সব কিছু অন্ধকার। তো এখন ঘুমাবো, আর আপনাদের ঠিক সকালে উঠে দেখাবো বাইরের দৃশ্য। যদি এটা 6টায় পৌঁছে যাবে, সকালে যদি আলো হয় তাহলে দেখাতে পারবো। তো
তো গুড নাইট। তো গুড মর্নিং। তো এখন মোটামুটি 5:50 বাজে সকালে, আর বাইরে দেখুন পুরো অন্ধকার। তো বাইরেতে কিছু দেখানো যাবে না, আর ভিতরে সবাই ঘুমোচ্ছে। ট্রেন পৌঁছানোর হাওড়াতে টাইম হচ্ছে 6:15-তে, বাট আজকে লেট আছে, এখনও ব্যান্ডেলই পৌঁছায়নি। তো মোটামুটি 1 ঘন্টার মতো লেট হয়তো হবে। তো পরের ট্রেনে টার্মিনালেতে আমার ছিল, তো ওটাতে তো ধরতে পারবো না, বাট কান্দারিতেও টিকিট কাটা আছে, তো কান্দারিতে হয়তো যেতে পারবো। তো 13064 এই ট্রেনে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। প্রথমত তো হচ্ছে এই ট্রেনটি আইএসএফ কোচ। এতে আছে 8টা স্লিপার কোচ, আর সামনে আর পিছনে 3টা 6টা জেনারেল কোচ, আর একটা থার্ড এসির কোচ, আর 2টো থার্ড কাম সেকেন্ড এসির কোচ। আর এই ট্রেনটি মানে 13064 বালুরঘাট হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটি বালুরঘাট থেকে হাওড়ার মধ্যে 10টা স্টপেজ রয়েছে। দেখি এরপরে সকাল হলে হয়তো হাওড়াতেই পৌঁছে যাব। তো হাওড়াতেই দেখা হচ্ছে। আর এই ভিডিওতে পরের ট্রেনে মানে টোটাল দীঘা অবধি জার্নি থাকবে। এখন ধীরে ধীরে লাইট দেখা যাচ্ছে বাইরে। তো আমার সিটটা পড়েছে উপরে, মানে আপার বার্থ 48। তো এই ট্রেনের থার্ড এসির কোচের ইন্টেরিয়ার কিছুটা এই টাইপের, অ্যাকচুয়ালি পুরানা কোচ। তো নর্মাল সবার মতন 3x3 সিট, আর চার্জিং পোর্ট আছে, 3 জনের জন্য চার্জিং পোর্ট আছে। এখানে এসি ভেন্ট একটাই, আর এদিকে একটা, মানে 6 জনের জন্য এসি ভেন্ট একটাই। এখন তো ঠান্ডার সময়, তো কোনো অসুবিধা হয়নি। গরমের সময় মনে হয় কি একটু অসুবিধা হবে। আর এখানে আছে ফ্যান, আর এইদিকে আপার বার্থে চার্জিং পোর্ট নেই, মানে সাইড আপারে আর সাইড লোয়ারে তো আছে। তো পুরানা কোচ, পুরানা ইন্টেরিয়ার এই ট্রেনের। তো আইসিএফ কোচের ইন্টেরিয়ার অনেকটা এই টাইপের হয়। আর নর্মালি সাইডেও আপনার থাকে, এসি ভেন্ট থাকে। তো এখানে কোনো সাইডে কোনো এসি ভেন্ট দেখতে পাচ্ছি না, শুধু অনলি এটাই আছে, আর এই ফ্যানটা, আর এইখানে একটা। তো এখন টাইম হচ্ছে 6:45, এখন হাওড়াতে পৌঁছায়নি। আর আমার নেক্সট ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা ছিল হাওড়া থেকে দীঘা অবধি। হাওড়া থেকে ছাড়ার টাইম ছিল 6:45, মানে ওই ট্রেন তো ধরতে পারবো না। ওটা অবশ্য 2 কেটেছিলাম, আর তার সাথে সাথে আমি কান্দারি এক্সপ্রেসও কেটে রেখেছিলাম, কারণ আমি জানি যে ট্রেন যদি লেট হয় তাহলে তাম্রলিপ্ত ধরতে পারবো না, সেই জন্য কান্দারি এক্সপ্রেসও টিকিট কেটে রেখেছিলাম। তো এখন নেক্সট আমাকে কান্দারি এক্সপ্রেসই ধরতে হবে দীঘার জন্য। তো ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো কলকাতা তো বেশ ভালোই ঠান্ডা লাগছে, দেখুন মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে। তো এখন নেক্সট ট্রেন ছিল আমার হাওড়া থেকে দীঘা অবধি, নেক্সট ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কিন্তু ওটা চলে গেছে, কারণ এখন 7:20 বাজে। ট্রেন ছিল 6:25-এ, 6:45-এ। তো তারপরে ট্রেন হচ্ছে কান্দারি এক্সপ্রেস, যেটা হচ্ছে 2:25-এ, সেটাও টিকিট কেটে রেখেছিলাম, কারণ জানি ট্রেন লেট হলে, শীতের দিন ট্রেন লেট হলে পরের ট্রেন যাতে পাওয়া যায়। তো এখন যাব ওয়েটিং হলে, এসি ওয়েটিং হল। তারপরে এসি ওয়েটিং হলে গিয়ে নেব রেস্ট, আর কিছু খাবো, তারপরে বেরোবো। তো দেখুন এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে যাচ্ছি। এখানে এর ভিতরে ফুড কোর্টও আছে। তো হাওড়া, এটা হাওড়া স্টেশন, আর ঠিক এই দিকে। তো আমি চলে এসেছি এক্সিকিউটিভ লাউঞ্জের ভিতরে, এরকম সোফা সিস্টেমে। তো এখন সোফাতে বসে আছি। তো এই এক্সিকিউটিভ লাউঞ্জের ওখানে আছে ফুড কোর্ট, ওখান থেকে নিলাম এই চা, 20 টাকা নিল চায়ের দাম। চাটা ভালোই টেস্টি। তো এখন 2 ঘন্টা হয়ে গেছে, এবার এই এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরিয়ে যাই, হাওড়ার যে এসি ওয়েটিং রুম আছে সেখানে যাই। তো এখন এই এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরিয়ে গেছি, এবার যাব হাওড়ার যে গভর্নমেন্টের যে এসি ওয়েটিং রুম আছে সেইখানে। আমি এখন চলে এসেছি হাওড়ার এসি ওয়েটিং রুমে। তো এখানে নিয়েছে পার আওয়ার পার পার্সন 10 রুপিস, 12% জিএসটি, মানে ওই 12 টাকা করে, 12 টাকা করে পার আওয়ার। বাট আমার ট্রেনের ডিপার্চার টাইম হচ্ছে 2:25-এ কান্দারি এক্সপ্রেস।
তো এখন বাজে 9:30। তো একবারে ওরা টাকা কেটে নিয়েছে। আমি যদি আগেই ছেড়ে দিই তাহলে যে যতখানি আওয়ার্স বেঁচে থাকবে, যত আওয়ার্স আগে আমি ছেড়ে দিব সেটা কাউন্ট করে আমাকে টাকাও ফেরত দিয়ে দিবে। তো হাওড়া স্টেশনের এটা হচ্ছে ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম। আর এটা বেলকনি টাইপের। এখান থেকে দেখুন হাওড়া ব্রিজ কি সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে ট্যাক্সি লাইন। এখান থেকে আপনার প্রিপেড ট্যাক্সি পাওয়া যায়, ওখান থেকে বুক করতে হয় আর এখান থেকে ধরতে হয়। তো এখানে কলকাতাতে এখন পুরা রোদ, আর ঠান্ডার মধ্যে রোদটা সেই লাগছে। আর আমার পিছনে দেখুন কি সুন্দর হাওড়া ব্রিজ। ট্রেন হচ্ছে আমার 22897 কান্দারি এক্সপ্রেস, যেটা ছাড়বে হাওড়া থেকে 2টা 25-এ। কারণ সকালে তাম্রলিপ্ত তো ধরতে পারলাম না, কারণ হাওড়া পৌঁছাতেই 7টা পার হয়ে গেছিলো। আর তাম্রলিপ্ত ছাড়ার টাইম হচ্ছে 6টা 45-এ। তো এখন 2-3 ঘন্টা এখানেই হাওড়া এসি ওয়েটিং রুমেই ওয়েট করব। তো ওয়েটিং রুমের ভিতর থেকেই নিয়ে নিলাম এই কেকটা। এটা নিল 40 টাকা। একটু কেক টেস্ট করে দেখি কেমন। কেকটা ফ্রেশ আর বেশ টেস্টি। তো এখান থেকে জুসের দোকান থেকে, জুসের স্টল থেকে নিলাম অরেঞ্জ জুস। এটার দাম নিল 50 টাকা। তো জুস খাওয়ার পরে এবার নিলাম কফি। ওখানে যে স্টল আছে ওখান থেকেই নিয়েছি। তো কফি নিল 40 টাকা। পাউডার দুধের কফি, বাট কফির টেস্টটা কিন্তু ভালোই। তো এখন ওয়েটিং হল থেকে এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, 23 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে দেখুন মেট্রোর কাজ হচ্ছে। তো দেখুন 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম বসে আছি। 23 নম্বর প্ল্যাটফর্মের পাশে এখানে বিশাল বসার জায়গা আছে দেখুন, আর উপরে বড় বড় ফ্যানও আছে। তো কিছুক্ষণ এখানেই বসে ওয়েট করি, তারপর যখন ট্রেনের টাইম হবে অ্যানাউন্স করবে তখন যাব প্ল্যাটফর্মে। তো 21 নম্বরে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটা রাঁচির বন্দে ভারত। তো এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এটাই আবার কান্দারি এক্সপ্রেস হয়ে যাবে দীঘাতে। তো ট্রেন অলরেডি লেট 1 ঘন্টা প্রায়। এখন বাজে 2টা 50। এটার আসার টাইম ছিল 1টা 50-এ। আর আমার কোচ হচ্ছে C1, এটা C2, তো এটা হবে C1। তো এটা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। এখন এখান থেকে ডিবোর্ড করছে, আবার এটাই কান্দারি এক্সপ্রেস হয়ে যাবে দীঘাতে। তো অলরেডি ট্রেন 1 ঘন্টা লেট। এবার দেখি কটার সময় পৌঁছাই। এটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার মেশিন। দেখুন এখানে নিয়ে গিয়ে একটা পাইপ ভিতরে ঢুকালো, টয়লেটের ভিতরে, টয়লেটের বাইরে টয়লেট, তো পুরো পরিষ্কার করবে। তো ট্রেন হচ্ছে পুরোপুরি এলএইচডি কোচের ট্রেন। আর এটা হচ্ছে প্ল্যানেটারি কার। তো আমি আমার নিজের সিটে বসে গেছি। এটা হচ্ছে চেয়ার কারের সিট। শতাব্দীর মতনই সিট, আর আলাদা কিছু নাই। শতাব্দী কোচ যেরকম হয় সেরকম কোচ। তো বসতেই চিকেন পকোড়া আর চাউমিন আসছিলো, তো নিয়ে নিয়েছি দুটো। 60 করে নিল এক একটা। এই যে এবার খেয়ে টেস্ট করে দেখি যে টেস্ট কীরকম। বেশ এখনও গরম আছে। তো এখন বাজে 3টা 16, আর ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ডিপারচার নিচ্ছে। তো এখন আগে চাউমিন আর চিকেন পকোড়া ট্রাই করে নিই। তো ফার্স্টে চাউমিনটা ট্রাই করি। তো এটা হচ্ছে চাউমিনটা এখনও বেশ ভালোই গরম আছে। উপরে এখানে দেখা যাচ্ছে ডিম, চামচ দিয়েছে আর সস। তো চাউমিনটা তো বেশ গরম আছে, টেস্ট মোটামুটি। ডিমটা তো তাজা মনে হচ্ছে, চাউমিনের যে নুডলসগুলো সেগুলো একটু স্মেল দিচ্ছে, মানে
হালকা একদম সামান্য। এখন যাই না, হয়তো হয়তো অনেকক্ষণ ধরে ঢাকা আছে, ওই জন্য হয়তো স্মেল দিচ্ছে, সেটা বুঝতে পারছি না। বাট চাউমিনের টেস্ট সিম্পল টেস্ট, বেশি কিছু মশলাপাতি নাই, ঠিকই আছে। আর ডিমটা যে আছে, এই ডিমটা কিন্তু ফ্রেশ। এটার দাম নিয়েছে 60 টাকা। আপনার প্রথমে বললাম একটু হালকা হালকা স্মেল দিচ্ছে, এটা মনে হয় অনেকক্ষণ ধরে ঢেকে রাখা ছিল, মানে সিল প্যাক ছিল, গরম ছিল, সেই জন্য। প্রথম কয়েকটা নুডলস ওরকম মনে হলো, বাট পরবর্তীকালে যে এখন খাচ্ছি এখন কিন্তু একদম ঠিকই আছে, কোনো স্মেল টেল নাই। তো চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার ট্রাই করি এই চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়াতে আছে হচ্ছে 1 2 3 4 5টে পিস, আর একটা সসও দিয়েছে। তো পিসগুলো মিডিয়াম, মানে ছোটো ছোটোই পিস। তো চিকেন পাকোড়াটা টেস্ট কিন্তু একদম ঠিকঠাকই আছে, চিকেনটাও বাসি না, বাসি কোনো স্মেল আসছে না, আর চিকেনটাও ফ্রেশই মনে হচ্ছে। তো স্বাদ বেশ ভালোই আছে। 1 প্লেট চিকেন পাকোড়ার প্রাইস নিয়েছে 60 রুপিস। ভালো। তো এগ চাউমিন আর চিকেন পাকোড়া খাওয়া কমপ্লিট। এবার যাবো হাত ধুতে, আর তার সাথে সাথে দেখবো এই ট্রেনের ওয়াশরুমের কন্ডিশন কেমন। আমি এখন চলে এসেছি গান্ধারী এক্সপ্রেসের সিসি কোচের ওয়াশরুমের ভিতরে। ওয়াশরুমের কন্ডিশন কিছুটা এই রকম। এখানে আছে মিরর, এখানে আছে বেসিন কিন্তু ক্লিন নাই, দেখুন নোংরা। আর এটা সাবান আছে, এটা হচ্ছে সাবান। আর এটা হচ্ছে হাই কমোড, ফ্লাশ বাটন। আর নিচের কন্ডিশনটা দেখুন, নিচের ফ্লোরটা কিন্তু একটু নোংরা টাইপের, মানে চড়ার আগে যে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, জানি না কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, মনে হয় কোচেই একটু পরিষ্কার করেছে উপরে। আর ওয়াশরুমের কন্ডিশন ভালো করে পরিষ্কার করেনি, ওয়াশরুমের কন্ডিশন মিডিয়াম, মানে পরিষ্কার তো একদম না, একদম জঘন্য নোংরা সেটাও না, মিডিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন বলা যেতে পারে। গান্ধারী এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 22897, এর হাওড়া থেকে দীঘা অবধি টোটাল হল সংখ্যা হচ্ছে 6টা। তো এই ট্রেনের যে 6টা হল্টের মধ্যে হাওড়ার পরে সবথেকে প্রথমে দাঁড়ায় সাঁতারগাছিতে, তারপরে উলবেড়িয়া, তারপরে তমলুক, তারপরে মেচেদা, কাথি, তারপরে রামনগর, আর তারপরেই দীঘা, মানে টোটাল 6টা হল্ট। তো আমরা এখন পৌঁছে গেছি উলবেড়িয়া স্টেশনে। তো আমি নিয়ে নিয়েছি লেবু চা। তো লেবু চাটা বেশ ভালোই আছে। তো আমি আবার নিয়ে নিয়েছি ডিমের চপ, দুটো ডিমের চপ নিয়েছে 20 টাকা। ভিতরে দেখুন, এটা আলুর স্টাফিং, আর এটা হচ্ছে ডিম। তো টেস্ট মোটামুটি ঠিকঠাক। তো চপের মধ্যে ডিম, যে একটা গোটা ডিমের আপনার 4 ভাগের 1 ভাগ আছে। এখন খাবো শশা, ট্রাই করি শশা। নিল 15 টাকা 1 পিস শশা। ভালোই আছে শশাটা। তো শশা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম এখন মেচেদাতে। তো মেচেদার পরে এই ট্রেনের আর মাত্র 3টা স্টপেজই আছে। এরপরে আছে তমলুক, তারপরে আছে কাথি, তারপর রামনগর, তারপরেই দীঘা।
তো আমাদের ট্রেন দেখুন পুরো কার নিয়ে যাচ্ছে, এখানে দেখুন এই যে বগিগুলো দেখা যাচ্ছে, আর ইঞ্জিন একদম ওই সামনে, বেশ ভালোই লম্বা ট্রেনটা। আমরা এখন তমলুকে পৌঁছে গেছি। এরপর আর দুটো স্টপেজ আছে, একটা হচ্ছে রামনগর আর একটা আগে হচ্ছে কাথি, তারপরে রামনগর। তো এটা হচ্ছে তমলুক স্টেশনের মেন প্ল্যাটফর্মের জায়গা। স্টেশনটা বেশ ভালোই। তো আবার আর একটা আইটেম আসলো, সেটা হচ্ছে চপের আইটেম, মেচেদার চপ। তো মেচেদার চপের মধ্যেই আমি নিলাম চিংড়ির চপ। তো এটা হচ্ছে চিংড়ির চপ। তো এর ভিতরে দেখুন এটা হচ্ছে চিংড়ির পিস। তো এই চিংড়ির চপটা একদম ফ্রেশ আর পুরো গরম গরম। তো এটা হচ্ছে এক পিস চিংড়ি। তো সময় হচ্ছে এখন 5:30 আর বাইরে দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। দীঘার আগে আর একটাই স্টপেজ আছে, সেটা হচ্ছে রামনগর। তো এই ট্রেনে হাওড়া থেকে দীঘা আসতে আসতে মোটামুটি 5টা থেকে 6টা আইটেম ট্রাই করে নিয়েছি। নর্মালি আমি ট্রেনের ভিতরে খাওয়া অ্যাভয়েড করি, বাট এই ট্রেনে শুনেছিলাম খুব ভালো খাবার পাওয়া যায়। যেরকম শুনেছিলাম অনেকটা ওই রকমই, খাবারগুলো বেশ ভালোই ছিল প্রত্যেকটা আইটেম, আর দামও বেশ সস্তা ছিল, আর কোনো খাবারই খারাপ ছিল না কোনোটা। মোটামুটি যেন ডিমের চপটা মোটামুটি ছিল, বাট খারাপ ছিল না, ভালোই ছিল। তো ওভারঅল সবগুলো আইটেম বেশ ভালোই ছিল। তো এখন 6:30 বেজে গেছে আর রামনগর স্টেশন থেকে এখন ডিপার্চার নিল। তো আর মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো লাগবে দীঘা পৌঁছাতে। তো কাল রাত থেকে জার্নি করছি, এখন তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো দীঘাতে গিয়ে প্রথমে হোটেলও খুঁজতে হবে, রাত হয়ে গেছে। নর্মালি পৌঁছানোর টাইম তো ছিল 6টার সময়, বাট এই ট্রেনও লেট, তো সেই জন্য পৌঁছাতে 7টা বেজে যাবে। এখন 6:30 পার হয়ে গেছে, ওই 15-20 মিনিট, প্রায় 7টা স্টেশন থেকে বেরোতে বেরোতে 7টা বেজেই যাবে। তারপরে হোটেল খুঁজে তারপরে নিতে পারবো রেস্ট। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। ট্রেন তো লেট ছিলই, তো কালকের থেকে জার্নি করছি, তো মোটামুটি 24 ঘন্টা জার্নি হয়ে গেছে। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর এই ট্রেনে প্রায় খেতে খেতে আসলাম, 5-6টা আইটেম খেতে। তো ভিডিওটাকে এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো দীঘাতে আমি কোন হোটেলে আছি, আর দীঘাতে কোথায় যাচ্ছি আর কি খাচ্ছি, সেই বিষয় নিয়ে থাকবে। তো আজকের জন্য গুড নাইট।